দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে ছিল চরম হতাশা আর অনিশ্চয়তা। অবশেষে গত কয়েক সপ্তাহ আগে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। পুঁজিবাজারের সূচক এবং লেনদেন উভয়ই ঊর্ধ্বমুখী হয়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। এই পরিবর্তন শুধু পুঁজিবাজারের সূচক বা লেনদেন বৃদ্ধি নয়, বরং বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরে আসারও ইঙ্গিত দিচ্ছে। পুঁজিবাজারের এই ঘুরে দাঁড়ানোর পেছনে বেশ কিছু উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে। প্রথমত, দেশের অর্থনীতির মূল ভিত্তিগুলো ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, যা বিভিন্ন কোম্পানির কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে। সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা, পুঁজিবাজারের জন্য নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করেছে। এই উদ্যোগগুলো বাজারের স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগের পরিবেশ উন্নত করেছে। বেশ কিছু কোম্পানির ভালো লভ্যাংশ ঘোষণাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়ায়, তারাও এমন শেয়ারের দিকে ঝুঁকছেন যেখানে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগে সক্রিয় হওয়াতে লেনদেনের পরিমাণ বেড়ে ১৪০০ কোটি টাকার ঘরে পৌঁছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX ৫,৫০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। ডিএসইর বাজার মূলধন বেড়ে ৭ লাখ কোটি টাকা হয়েছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন, ফলে পুঁজিবাজারে গভীরতা বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের শেয়ার বাজার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এক শ্রেণীর প্রতারক চক্র। বিনিয়োগকারীদের এসব প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রোববার ডিএসই থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়েছে, সরকার, বিএসইসি, ডিএসই ও অন্যান্য স্টক হোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টায় পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে। কিন্তু বাজারকে অস্থিতিশীল করতে কারসাজি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপকে বেছে নিয়ে অভিনব কায়দায় প্রতারণা চালাচ্ছে। ডিএসই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করে। বিনিয়োগকারীদের সচেতন করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। ডিএসইর ওয়েবসাইটে সতর্কবার্তা প্রকাশ করা হয়। এহসানুল হক, ঢাকা জার্নাল।